নমস্কার বন্ধুরা, আজ আমরা এক যাত্রা শুরু করতে যাচ্ছি। একটি যাত্রা যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, আপনার মনকে স্থির করবে আর আপনাকে স্মরণ করাবে আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতেই শক্তিশালী। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের কর্তব্যকে ভয় বা ফলের আশায় নয় বরং নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে সে সত্যিকারের বিজয়ী। বন্ধুরা, এই ভিডিওটি শুধু শেখানোর জন্য নয়, এটি প্রতিশ্রুতিবদ্ধভাবে আপনাকে মনে করিয়ে দেবে আপনি জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে শান্তি, ধৈর্য আর দৃঢ় সংকল্পের সঙ্গে এগিয়ে যেতে পারেন। চলুন চোখ বুজে এক মুহূর্ত মনকে স্থির করি, নিজের অন্তরের কণ্ঠস্বর শুনি এবং গীতার অমৃতবাণীর সেই শক্তি অনুভব করি যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে অদম্য করে তুলবে। গীতা বলে, মানুষ ভাবে ঈশ্বর তাকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু সত্য হল ঈশ্বর মানুষকে তৈরি করছে। আগুন যেমন সোনাকে পুড়িয়ে নষ্ট করে না বরং খাঁটি করে, তেমনি কষ্ট তোমার আত্মাকে নষ্ট করতে আসে না, কষ্ট তোমার ভেতরের সত্যকে বের করে আনে। গীতা বলে, তুমি যতই দৌড়াও, যদি নিজের ভেতর থেকে পালাতে চাও তাহলে ক্লান্তি বাড়বেই, কিন্তু তুমি যদি নিজের দায়িত্বকে গ্রহণ করো তাহলে ক্লান্তির মাঝেও শান্তি জন্ম নেয়। গীতা বলে, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়, কারণ ফল যদি তোমার হাতে থাকত তাহলে মানুষ চেষ্টা না করে হিসাব করতেই বেশি সময় নিত। তাই আজ তুমি যে কাজটা করছো সেটা ছোট ভেবো না, কারণ প্রতিটি সৎকর্ম ভবিষ্যতের কোনো না কোনো দরজায় নীরবে কড়া নাড়ে। গীতা বলে, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হেরে যাওয়াকে নয়, মানুষ ভয় পায় চেষ্টা করে লাভ না হওয়াকে। কিন্তু গীতা স্পষ্ট করে বলে, চেষ্টা কখনো বৃথা যায় না, শুধু তার ফল চোখে পড়তে সময় লাগে। গীতা বলে, তুমি যদি আজ নিজেকে প্রশ্ন করো আমি কে, তাহলে উত্তর পাবে, তুমি এই শরীর ন, তুমি এই নাম ন, তুমি এই পরিচয় ন, তুমি সেই চেতনা যে দেখে যাচ্ছে, বোঝে যাচ্ছে, সহ্য করছে, আবার দাঁড়াচ্ছে। গীতা বলে, যে নিজের ভেতরের স্থিরতাকে ধরে রাখতে পারে বাইরের ঝড় তাকে ভাঙতে পারে না। তাই আজ যদি তোমার জীবনে অস্থিরতা থাকে তাহলে সেটা সংকেত যে তোমার ভেতরে শক্তি বাড়ছে। গীতা বলে, মানুষ ভাবে সে একা, কিন্তু সত্য হল মানুষ কখনো একা হয় না, মানুষ শুধু নিজের অন্তরের শব্দ শোনা বন্ধ করে দেয়, আর যখন সে আবার শুনতে শেখে তখনই পথ পরিষ্কার হয়। গীতা বলে, তুমি পড়ে গেলে সেটা সমস্যা নয়, সমস্যা হলো তুমি নিজেকে সেখানেই শেষ ভেবে নিলে, কারণ প্রতিটি পতন মানুষকে মাটি নয়, ভিত্তি দেয়। গীতা বলে, মানুষ যখন জীবনে থেমে যায় তখন আসলে জীবন মানুষকে থামায় না, মানুষ নিজেই নিজের ওপর বিশ্বাস থামিয়ে দেয়, কারণ বিশ্বাস ছাড়া কর্ম শুধু অভ্যাস হয়ে যায়, আর বিশ্বাস থাকলে সাধারণ কাজও সাধনায় পরিণত হয়। তাই আজ যদি তোমার মনে হয় তুমি আটকে গেছো, তাহলে জেনে রেখো তুমি আটকে যাওনি, তুমি গভীরভাবে ভাবতে শিখছ। গীতা বলে, প্রশ্ন করা দুর্বলতার লক্ষণ নয়, প্রশ্ন করা মানে ভেতরের চেতনা জেগে ওঠা। যে মানুষ প্রশ্ন করে না সে শুধু ভিড় অনুসরণ করে, আর যে মানুষ প্রশ্ন করে সে নিজের পথ তৈরি করে। গীতা বলে, জীবনের প্রতিটি সম্পর্ক তোমাকে কিছু শেখাতে আসে, কেউ আসে ধরে রাখতে, কেউ আসে ছেড়ে যেতে শেখাতে, আর কেউ আসে নিজের মূল্য বুঝিয়ে দিয়ে চলে যেতে। তাই কাউকে হারিয়ে নিজেকে হারিয়ে ফেলো না, কারণ মানুষ আসে যায় কিন্তু তোমার আত্মা থেকে যায়। গীতা বলে, মানুষ ভাবে সে সময় নষ্ট করেছে, কিন্তু সময় কখনো নষ্ট হয় না, সময় শুধু মানুষকে প্রস্তুত করে। আজ তুমি যা শিখছ, যা সহ্য করছো, যা বোঝার চেষ্টা করছো, সবই তোমার আগামী সিদ্ধান্তকে পরিণত করবে। গীতা বলে, তাড়াহুড়ো করে পাওয়া জিনিস মানুষকে স্থির হতে শেখায় না, আর দেরিতে পাওয়া জিনিস মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। তাই অপেক্ষা মানে হার নয়, অপেক্ষা মানে পরিপক্কতা। গীতা বলে, মানুষ যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে তখন সে নিজের শক্তিকে অস্বীকার করে, কারণ প্রতিটি আত্মার যাত্রা আলাদা। তোমার সময় তোমার মতো করেই আসবে, অন্যের ঘড়ি দেখে নিজের পথ মাপো না। গীতা বলে, জীবনের বোঝা কমে না যখন সব সহজ হয়ে যায়, বোঝা কমে যখন তুমি শক্ত হয়ে যাও। তাই পরিস্থিতি বদলানোর আগে নিজেকে বদলাতে শেখো। গীতা বলে, যে মানুষ নিজের মনকে বন্ধু বানাতে পারে তার আর শত্রুর অভাব হয় না,
কিন্তু যে মানুষ নিজের মনকেই শত্রু বানায় সে ভিড়ের মাঝেও একা থাকে। তাই আজ যদি তোমার মন অস্থির হয় তাকে দমন করো না, তাকে বোঝার চেষ্টা করো। গীতা বলে সুখ কোনো জায়গা নয়, সুখ একটা অবস্থা, আর সেই অবস্থা তৈরি হয় গ্রহণ করার ক্ষমতা থেকে। তুমি যা আছো তা মেনে নিলে পরিবর্তন সহজ হয়, আর যা অস্বীকার করো তা তোমাকে আটকে রাখে। গীতা বলে মানুষ ভাবে ক্ষমা করা মানে হেরে যাওয়া, কিন্তু ক্ষমা করা মানে নিজের বোঝা নামিয়ে রাখা। কারণ রাগ ধরে রাখলে অন্যের ক্ষতি হয় না, নিজের শান্তি নষ্ট হয়। গীতা বলে তুমি যদি আজ কাউকে ক্ষমা করতে না পারো, নিজেকে ক্ষমা করতে শুরু করো, কারণ নিজের সঙ্গে যুদ্ধ করেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়। গীতা বলে জীবনের প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু মানুষ পুরনো ভয় নিয়ে জেগে ওঠে। তাই নতুন দিন শুরু করার আগে পুরনো বোঝা নামাতে শেখো। গীতা বলে যে মানুষ নিজেকে বিশ্বাস করে তার জন্য পথ তৈরি হয়, আর যে মানুষ শুধু পরিস্থিতিকে বিশ্বাস করে তার জন্য পথ বন্ধ হয়ে যায়। গীতা বলে তুমি যদি সত্য পথে থাকো, পথ কখনো সহজ নাও হতে পারে, কিন্তু পথ কখনো ভুল হবে না। তাই কষ্ট পেলেও দিক বদলিও না। গীতা বলে জীবনে যা কিছু ভাঙছে তা সব শেষ হওয়ার জন্য নয়, অনেক কিছু ভাঙে যেন নতুন করে গড়া যায়। তাই ভাঙনের শব্দে ভয় পেও না, ভাঙনের ভেতরেই নির্মাণের ডাক থাকে। গীতা বলে মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব অন্যের হাতে তুলে দেয় তখনই তার কষ্ট বাড়তে শুরু করে, কারণ প্রত্যাশা মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে তোলে। তুমি যখন কারো কাছ থেকে নির্দিষ্ট আচরণ আশা করো তখন তুমি নিজের শান্তিকে তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দাও। তাই গীতা বলে প্রত্যাশা কমাও, কর্ম বাড়াও, শান্তি নিজে থেকেই আসবে। গীতা বলে মানুষ ভাবে সব ঠিক হয়ে গেলে সে শান্ত হবে, কিন্তু সত্য হল মানুষ শান্ত হলে অনেক কিছু ঠিক হয়ে যায়, কারণ অস্থির মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। গীতা বলে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে। তুমি যদি নিজের ভয়কে বুঝতে পারো, নিজের লোভকে চিনতে পারো, নিজের অহংকারকে ধরতে পারো, তাহলে বাইরের কোনো যুদ্ধই তোমাকে ভাঙতে পারবে না। গীতা বলে অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষকে গভীর করে। যারা বেশি চিৎকার করে তারা আসলে ভেতরে দুর্বল, আর যারা শান্ত থাকে তারা ভেতরে স্থির। গীতা বলে তুমি যদি আজও প্রশংসা না পাও, নিজেকে ছোট ভেবো না। সূর্য প্রতিদিন ওঠে, কেউ হাততালি দেয় না, তবু আলো বন্ধ হয় না। গীতা বলে মানুষের পথ সবসময় সোজা হয় না, কিন্তু সোজা না হলেই পথ ভুল হয় না। অনেক বাঁক শুধু মানুষকে পরিণত করে। গীতা বলে তুমি যদি আজ কাঁদো, লজ্জা পেও না, কারণ চোখের জল আত্মার ভার কমায়। কিন্তু কাঁদার পরও যদি তুমি দাঁড়াও, তাহলে সেই কান্নাই তোমার শক্তি হয়ে যায়। গীতা বলে মানুষ ভাবে সময় বদলাবে, কিন্তু সময় বদলানোর আগে মানুষকেই বদলাতে হয়, কারণ সময় শুধু সুযোগ দেয়, সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। গীতা বলে তুমি যদি আজও সত্য কথা বলো, সৎ পথে থাকো, অথচ কষ্ট পাও, তাহলে জেনে রেখো তুমি ভুল পথে নও, তুমি শক্ত পথে আছো, আর শক্ত পথই মানুষকে গভীর করে। গীতা বলে মানুষের জীবন বইয়ের মতো, সব অধ্যায় সুন্দর হয় না, কিন্তু সব অধ্যায় প্রয়োজনীয়। তুমি যদি শুধু ভালো পাতাগুলো রাখতে চাও, পুরো গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। গীতা বলে তুমি যা হারিয়েছ বলে ভাবছ তার অনেকটাই আসলে তোমার ছিল না, আর যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। গীতা বলে মানুষ প্রায়ই ভাবে সে শেষ হয়ে গেছে, কিন্তু শেষ বলে কিছু নেই, আছে শুধু রূপান্তর। বীজ মাটির নিচে গেলে শেষ হয় না, শুরু হয়। গীতা বলে তুমি যদি আজ অন্ধকারে থাকো, মনে রেখো অন্ধকার মানেই আলো আসছে, কারণ আলো না থাকলে অন্ধকারের অস্তিত্ব বোঝা যেত না। গীতা বলে যে মানুষ নিজের নীতিকে আঁকড়ে ধরে রাখে তার জীবন দেরিতে বদলালেও গভীরভাবে বদলায়। গীতা বলে তুমি যদি আজও নিজের বিবেকের কথা শোনো, তাহলে তুমি ভিড়ের অংশ নও, তুমি পথ প্রদর্শক হওয়ার পথে আছো। গীতা বলে মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে শেখে তখনই তার সত্যিকারের শক্তি জন্ম নেয়, কারণ ভুল অস্বীকার করলে অহংকার বড় হয়, আর ভুল মেনে নিলে চেতনা বড় হয়। তাই আজ যদি তুমি পিছনে তাকিয়ে অনুশোচনা করো, নিজেকে ঘৃণা করো না, সেই অনুশোচনাই প্রমাণ যে তুমি আগের মতো নও। গীতা বলে মানুষের জীবনে কিছু দরজা বন্ধ হয়, যেন মানুষ নতুন দরজা খুঁজতে শেখে। সব দরজা যদি খোলা থাকত, মানুষ কখনো নিজের দিক বদলাত না। গীতা বলে তুমি যাদের হারিয়েছ বলে ভাবছ, তাদের অনেকেই আসলে তোমার জীবনের পাঠ ছিল,
স্থায়ী ঠিকানা নয়। পাঠ শেষ হলে শিক্ষক চলে যায়, কিন্তু শিক্ষা থেকে যায়। গীতা বলে, মানুষ ভাবে নিয়ন্ত্রণ হারানো মানেই ভেঙে পড়া, কিন্তু কখনো কখনো নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই শান্তির শুরু। কারণ সবকিছু ধরে রাখতে গেলে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। গীতা বলে, জীবনের ভার তখনই অসহ্য লাগে যখন মানুষ একা সব টানতে চায়, কিন্তু যখন সে দায়িত্বকে গ্রহণ করে তখন বোঝা হালকা হয়। কারণ গ্রহণ মানেই যুদ্ধ শেষ হওয়া। গীতা বলে, তুমি যদি আজ অন্যায়ের সামনে চুপ থাকো, নিজেকে প্রশ্ন করো সেটা ভয় নাকি বুদ্ধি। কারণ নীরবতা সবসময় শান্তি নয়, কখনো কখনো নীরবতা ভিতরের ভয় ঢেকে রাখে। গীতা বলে, সত্য কথা সবসময় তীব্র হয় না, সত্য কথা অনেক সময় শান্ত, কিন্তু সেই শান্ত কথাই গভীরে সবচেয়ে বেশি নাড়া দেয়। গীতা বলে, মানুষ ভাবে সফলতা মানে সবার আগে পৌঁছনো, কিন্তু সফলতা মানে নিজের নীতিকে শেষ পর্যন্ত ধরে রাখা। তাই তোমার গতি ধীর হলেও দিক ঠিক রাখো। গীতা বলে, তুমি যদি আজ ক্লান্ত হও, বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ে দিও না। কারণ বিশ্রাম পথের অংশ, পালিয়ে যাওয়া নয়। গীতা বলে, মানুষের মন যখন অতীত আর ভবিষ্যতের মাঝে দোল খায়, তখন বর্তমান হারিয়ে যায়, আর বর্তমান হারালেই জীবনের আসল শক্তি হারিয়ে যায়। গীতা বলে, আজ তুমি যা করতে পারো সেটাই তোমার ধর্ম। আগামীকাল কি হবে সেটা ভাবতে গিয়ে আজকের কর্তব্য ফেলে দিও না। গীতা বলে, যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে চিনেছে সে অন্যের সীমাবদ্ধতাকেও সম্মান করতে শেখে, আর সেখান থেকেই সহানুভূতির জন্ম হয়। গীতা বলে, জীবন তোমাকে যতবার থামায় ততবারই নিজেকে দেখার সুযোগ দেয়। তাই থেমে যাওয়াকে অভিশাপ ভেবো না, থেমে যাওয়া মানেই গভীরভাবে বোঝার সুযোগ। গীতা বলে, তুমি যদি আজও সৎ থাকতে পারো কঠিন পরিস্থিতির মাঝেও, তাহলে জেনে রেখো তোমার ভেতরের আলো নিভে যায়নি। গীতা বলে, মানুষ যখন নিজের জীবনের গতি ধীর করে তখনই সে গভীরভাবে বাঁচতে শেখে। কারণ তাড়াহুড়ো মানুষকে সামনে নিয়ে যায় ঠিকই, কিন্তু গভীরতায় নিয়ে যায় না, আর গভীরতা ছাড়া শান্তি জন্মায় না। গীতা বলে, তুমি যদি আজ নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো, নিজের ওপর রাগ করো, তাহলে বুঝে নিও তুমি সচেতন হচ্ছ। কারণ অচেতন মানুষ কখনো নিজেকে প্রশ্ন করে না। গীতা বলে, জীবনের প্রতিটি ভুল তোমাকে শাস্তি দিতে আসে না, অনেক ভুল আসে তোমাকে বিনয়ী করতে। নম্র মানুষই সবচেয়ে বেশি শেখে। গীতা বলে, তুমি যদি আজ কাউকে সাহায্য করো আর কেউ জানল না, মন খারাপ করো না। কারণ সৎকর্মের সাক্ষী মানুষের দরকার হয় না, নিজের বিবেকই যথেষ্ট। গীতা বলে, মানুষ ভাবে সব বোঝা তাকে একাই বইতে হবে, কিন্তু সত্য হল প্রতিটি মানুষ তার শক্তি অনুযায়ী দায়িত্ব পায়। তাই আজ যদি তোমার দায়িত্ব বড় মনে হয়, তাহলে বুঝে নিও তোমার শক্তিও বড়। গীতা বলে, জীবন কখনো তোমাকে তুচ্ছ প্রশ্নে আটকে রাখতে চায় না, জীবন তোমাকে সব সময় বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। তুমি কে? তুমি কি করতে চাও? তুমি কিভাবে বাঁচতে চাও? গীতা বলে, মানুষ যখন নিজের উদ্দেশ্য ভুলে যায় তখন সে অন্যের প্রত্যাশায় আটকে পড়ে, আর যখন নিজের উদ্দেশ্য মনে রাখে তখন প্রত্যাশা ঢিলে হয়ে যায়। গীতা বলে, তুমি যদি আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাও, নিজেকে দোষ দিও না। সাহস জন্মায় অভ্যাস থেকে, আর অভ্যাস শুরু হয় ছোট সিদ্ধান্ত দিয়ে। গীতা বলে, মানুষের জীবন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু নদী কখনো নিজের পথ নিয়ে তর্ক করে না, সে শুধু এগিয়ে চলে। তুমিও তেমনই এগিয়ে চলো। গীতা বলে, তুমি যদি আজ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও, সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। কারণ বাইরের সব শব্দ থেমে গেলে এই কণ্ঠস্বরই পথ দেখায়। গীতা বলে, মানুষ ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্য হল প্রতিদিন একটু একটু করে ঠিক করতে হয়। বড় পরিবর্তন আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে। গীতা বলে, তুমি যদি আজও নিজের কাজের প্রতি সৎ থাকতে পারো, ফল না পেলেও, তাহলে জেনে রেখো তুমি জীবনের সঠিক দিকে হাঁটছ। গীতা বলে, জীবনে যে মানুষ অপেক্ষা করতে শিখেছে সে কখনো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না। গীতা বলে, তুমি যদি আজও নিজের ভেতরের আলোকে নিভতে না দাও, অন্ধকার তোমাকে ঘিরে ধরলেও তাহলে অন্ধকার একদিন ক্লান্ত হয়ে সরে যাবে। গীতা বলে, মানুষের আসল শক্তি তার ধৈর্যে, যে যত বেশি সহ্য করতে পারে সে তত গভীরভাবে বুঝতে পারে।
গীতা বলে, তুমি যদি আজও নিজের মানবিকতা ধরে রাখতে পারো কঠিন বাস্তবতার মাঝেও, তাহলে জেনে রেখো তুমি হারোনি, তুমি গড়ে উঠছ। গীতা বলে, মানুষ যখন নিজের ভেতরের শব্দগুলো শুনতে শেখে তখন বাইরের শব্দ তাকে আর বিভ্রান্ত করতে পারে না, কারণ ভেতরের চেতনা সবসময় সত্যের সঙ্গে যুক্ত থাকে, আর বাইরের শব্দ শুধু পরীক্ষা দেয়। তুমি যদি আজ নিজের চেতনা শুনতে পারো তাহলে বুঝবে যে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না। গীতা বলে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে বিপর্যয় থেকে, কারণ বিপর্যয়ই মানুষকে নিজেকে মাপতে শেখায় আর নিজের সীমা বুঝতে শেখায়। যারা বিপর্যয়ে ভেঙে যায় তারা শুধু অভিজ্ঞতা হারায়, যারা গ্রহণ করে তারা শক্তি পায়। গীতা বলে, তুমি যদি আজও নিজের সময়কে মূল্য দিতে শেখো তাহলে কালকে তুমি অমূল্য কিছু সৃষ্টি করতে পারবে, কারণ সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানুষকে মুক্তি দেয়, আর সময়ের অপচয় মানুষকে বন্দী করে রাখে। গীতা বলে, মানুষের মন অনেক সময় ভয়কে বাস্তব মনে করে, কিন্তু ভয় শুধুই প্রতিচ্ছবি। তুমি যদি সাহসী হয়ে তাকাও, ভয় নিজেই অদৃশ্য হয়ে যায়। গীতা বলে, তুমি যদি আজও নিজের কর্মকাণ্ডে সৎ থাকো, ফলের চিন্তা না করেও, তাহলে প্রতিটি কাজ তোমার জীবনের সাফল্যের স্তম্ভ হয়ে উঠবে। গীতা বলে, মানুষ কখনো ভয় পায় পরিবর্তনের জন্য, কিন্তু পরিবর্তন ছাড়া মানুষ কখনো বাঁচতে শেখে না। যারা পরিবর্তনের জন্য প্রস্তুত তাদের জন্য নতুন পথ নিজেই তৈরি হয়। গীতা বলে, তুমি যদি আজও নিজের অভ্যন্তরীণ শক্তিকে বিশ্বাস করো, বাইরের ঝড় যতই তীব্র হোক তুমি অটল থাকবে, কারণ প্রকৃত শক্তি ধৈর্যের মধ্যে নিহিত। গীতা বলে, মানুষ অনেক সময় নিজের সীমারেখাকে ছোট করে নেয়, কিন্তু প্রকৃত সীমা শুধু তখনই আসে যখন তুমি নিজেকে সীমিত করে দাও। সীমারেখা ছাড়াও মানুষ অজানাকে গ্রহণ করতে পারে, আর অজানাকে গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গীতা বলে, তুমি যদি আজও নিজের অন্তরের আলোকে নিভতে দাও না, তুমি যে পথ ধরেছ সেই পথ কখনো ভুল হবে না, তুমি ধীরে হলেও সঠিক দিকে এগোচ্ছ। গীতা বলে, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল নিজের নীতির সঙ্গে স্থির থাকা, আর সবচেয়ে বড় ক্ষতি হল নীতি ছাড়া এগোতে চাওয়া। তাই আজ নিজের নীতি ধরে রাখো, পরিস্থিতি যতই কঠিন হোক। গীতা বলে, তুমি যদি আজ নিজের প্রতিটি ছোট সিদ্ধান্ত সচেতনভাবে নাও, তাহলে একদিন সেই ছোট সিদ্ধান্তগুলো বড় পরিবর্তন আনবে। ছোট সৎ কাজ বড় সাফল্যের বীজ হয়ে দাঁড়াবে। গীতা বলে, মানুষ অনেক সময় ফলের জন্য চেষ্টা করে, কিন্তু প্রকৃত শক্তি আসে চেষ্টা করার মধ্যে। ফল শুধু সংযোজন, চেষ্টা নিজের মধ্যে সম্পূর্ণ। গীতা বলে, তুমি যদি আজও নিজের চেতনার সঙ্গে মিল রেখে কাজ করো, অন্যের চোখের চিন্তা যতই জোরালো হোক তোমার পথ নিরবচ্ছিন্ন থাকবে, কারণ সত্য পথ কখনো দিকভ্রষ্ট হয় না। গীতা বলে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য। যারা ধৈর্য ধরে রাখে তারা সব ঝড়ের মাঝেও স্থির থাকে, আর ধৈর্য হারালে মানুষ ছোটখাটো কষ্টেও ভেঙে পড়ে। গীতা বলে, তুমি যদি আজও নিজের অন্তরের বিশ্বাসকে শক্ত রাখো, তুমি বুঝবে যে পৃথিবীর কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারে না, কারণ প্রকৃত শক্তি ভেতরে নিহিত। গীতা বলে, মানুষের জীবনে প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা, প্রতিটি অসুবিধা শুধু চূড়ান্ত উদ্দেশ্য পূরণের জন্য। তাই আজ যা সহ্য করছো সেটা অমূল্য শিক্ষা। গীতা বলে, তুমি যদি আজও নিজের সৎ পথ ধরো, অন্যের চাপ ছাড়া, নিজের ভেতরের দিক নির্দেশনা মান্য করে, তাহলে জেনে রেখো তুমি কখনো পথভ্রষ্ট হবে না। গীতা বলে, মানুষ যখন নিজের ভেতরের ক্ষুধা, লোভ, ক্রোধ সব বোঝে, তখনই সে সত্যিকারের স্বাধীনতা পায়, কারণ যতক্ষণ তুমি নিজের অভ্যন্তরীণ অশান্তি অচেতনভাবে ধরে রাখো, ততক্ষণ তুমি বাইরের স্বাধীনতাকেও অনুভব করতে পারো না। গীতা বলে, তুমি যদি আজ নিজের অভ্যন্তরীণ সত্যকে দেখো, তাহলে বাইরের ঝড় যতই তীব্র হোক তুমি স্থির থাকবে। গীতা বলে, জীবন কখনো সহজ হয় না, সহজ মনে হয় তখনই যখন মানুষ ধৈর্য ধরে, কারণ সহজ পথ মানুষকে গভীর করে না, কঠিন পথই শক্তি দেয়। তাই আজ যদি তুমি কষ্টে ভোগো, তা মানে তুমি শক্তিশালী হওয়ার পথে আছো। গীতা বলে, মানুষ প্রায়ই ভাবতে থাকে আমি কি যথেষ্ট, কিন্তু সত্য হল যথেষ্ট তুমি আজই। যে কোনো মুহূর্তে তুমি নিজের ক্ষমতাকে স্বীকার করতে পারো,
স্বীকার করলেই ক্ষমতা প্রকট হয়ে ওঠে। গীতা বলে, তুমি যদি আজও নিজের কাজকে সৎভাবে করো, ফলের ভয় ছাড়া, তাহলে প্রতিটি কাজ তোমার আত্মার পরিচয় হয়ে ওঠে, আর আত্মার পরিচয় হল প্রকৃত শক্তি। গীতা বলে, মানুষ ভাবতে থাকে, যদি আমি ব্যর্থ হই, কিন্তু ব্যর্থতা আসলে অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া মানুষ কখনো শিখতে পারে না। তাই ভুলের ভয় করো না, ভুলকে বন্ধু বানাও। গীতা বলে, তুমি যদি আজও নিজের অন্তরের দিক নির্দেশনা মেনে চলো, অন্যের প্রতিক্রিয়া যতই কঠিন হোক, তুমি ভ্রান্ত হবে না, কারণ সত্য পথ কখনো দিকভ্রষ্ট হয় না। গীতা বলে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ। তুমি যদি নিজের অভ্যন্তরীণ প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারো, বাইরের সব পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে চলে আসে। গীতা বলে, তুমি যদি আজও নিজের অন্তরের আলোকে নিভতে দাও না, অন্ধকার যতই ঘন হোক, তবু আলো নিজেই পথ দেখাবে, কারণ প্রকৃত আলো ভেতরে জন্মায়, বাইরে নয়। গীতা বলে, মানুষের জীবন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু নদী কখনো থামে না। তোমার জীবনও এমনই। থেমে যাওয়া মানেই বোঝার সুযোগ, না থেমে যাওয়া মানেই শক্তি বৃদ্ধি। গীতা বলে, তুমি যদি আজও নিজের সত্যকে ধরো, নিজের নীতিকে অনুসরণ করো, অন্যের চাপ ছাড়া, তাহলে জেনে রেখো, তুমি কখনো হারবে না, তুমি এগিয়ে যাবে। গীতা বলে, মানুষের সবচেয়ে বড় শত্রু হল অহংকার, আর সবচেয়ে বড় বন্ধু হল বিনয়। বিনয় মানুষকে গভীর করে, অহংকার মানুষকে অন্ধ করে। তাই আজ নিজের অহংকারকে স্বীকার করো, বিনয়কে আঁকড়ে ধরো। গীতা বলে, তুমি যদি আজও নিজের অন্তরের শব্দ শোনো, নিজের আত্মার পথ অনুসরণ করো, তাহলে তুমি কোনো পরিস্থিতিতেই ভ্রান্ত হবে না, কারণ অভ্যন্তরীণ সত্য কখনো ভুল বলে না। গীতা বলে, মানুষ প্রায়ই জীবনকে হারানো মনে করে, কিন্তু জীবন কখনো হারায় না, শুধু স্তর বদলায়। প্রতিটি স্তর মানুষকে আরও সচেতন করে তোলে। তুমি যদি আজও সেই স্তরকে গ্রহণ করতে পারো, তুমি বুঝবে জীবন শেষ হয় না, শুরু হয় নতুনভাবে। গীতা বলে, তুমি যদি আজও নিজের কাজের প্রতি সৎ থাকো, ধৈর্য ধরে, ফলের ভয় না করেও, তাহলে প্রতিটি পদক্ষেপই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। প্রতিটি পদক্ষেপই তোমাকে প্রকৃত মুক্তির দিকে এগিয়ে নেবে। গীতা বলে, মানুষ প্রায়ই মনে করে জীবনের বোঝা ভারী, কিন্তু বোঝা ভারী হয় না, বোঝা অনুভব হয়। যখন তুমি নিজেকে প্রস্তুত করো, তখন বোঝা হালকা হয়ে যায়। বোঝার চেষ্টা করো। গীতা বলে, তুমি যদি আজও নিজের অন্তরের আলোকে অনুসরণ করো, অন্যের ছায়া যতই বড় হোক, তুমি নিজের পথকে হারাবে না, কারণ সত্য পথ কখনো হারায় না। গীতা বলে, মানুষের সবচেয়ে বড় শক্তি হল নিজের চেতনা, ধৈর্য ধরে থাকা, নিজেকে বোঝা, নিজের নীতিকে ধরে রাখা এবং নিজের অন্তরের সত্যকে অনুসরণ করা।